আপনাদের উঠা বসা চাল চলন এত সুন্দর হবে 10টা মানুষ দেখে যাবে বলে আরে মুহাম্মদ রাসূলের গোলাম দেখ কত সুন্দর গোলাম যাচ্ছে। যেমন বলেছিল আব্দুল্লাহকে, হযরত আব্দুল্লাহ আমার রাসূল পাকের একজন গোলাম ছিল, নবী পাককে বড় মহব্বত করত। আল্লাহ নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা পড়ে ইসলামের মধ্যে এসেছিল। যুবক বয়স 18-19 বছরের বয়স ইসলাম কবুল করেছে। কারবা ব্যবসার জন্য শহরে চলে গেছে। শহরে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে। যে ঘর ভাড়াটা নিয়েছে ওই ঘরের পাশে একজন ইহুদি গায়ের ইসলামের ছিল। এটা আজকে নয়, যুগ যুগ ধরে একদল অশুভ লোক সত্যবাদীদের বিরুদ্ধে লেগেছে, একদল সন্ত্রাসীরা শান্তিবাদীদের বিরুদ্ধে লেগেছে, একদল মানবতা বিরোধীরা ইসলামের বিরুদ্ধে লেগেছে, একদল অশিক্ষিত মূর্খরা ইসলামের বিরোধী করেছে। এটা আজকে নতুন নয় গো, যুগে যুগে হয়ে আসছে। আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহ ওই পাগল উম্মতটা আমার আল্লাহ পাকের ওই পাগল বান্দাটা প্রতিদিন ফজরে নামাজ পড়ে কোরআন শরীফকে তেলাওয়াত করে নিয়ে হুজুর আমার ঘর থেকে বেরিয়ে ব্যবসার জন্য চলে যায়। গায়ের মুসলমান পাশের বাড়িটা দেখলো, এই মুসলমানটাকে কষ্ট দিতে হবে, এই মুসলমানটাকে জ্বালাতে হবে। এই যুবকেরা আল্লাহ পাকের ওলি বান্দা, যুবক তরুণ ফুটন্ত গোলাপ রক্ত টকবক করে ফুটছে। হুজুর আমার পরের দিনে ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত করে যে হুজুর আমার বাইরে বেরিয়েছে, হুজুর আমার দেখতে লেগেছে আল্লাহর ওলি যুবক আব্দুল্লাহ দেখতে লেগেছে তিনার ঘরের সামনে দরজার কোটেতে কিছু মহিলা পড়ে আছে। হুজুর আমার এদিক ওদিক তাকালে কাউকে কোথায় দেখতে না পেয়ে ওই মহিলাগুলোকে নিয়ে নিজে একটা পাত্র নিয়ে পরিষ্কার করে যেখানে ময়লা ফেলে দেয় ওই জায়গাতে ফেলে দিল। কখনো একবারও কারো খোঁজ নিল না, আর গালি গালার নোংরা কোনো কথাও বলল না। আর আমরা কি করি ভাই, কেউ যদি একটু কিছু করেছে বাপরে বাপ তাকে এমন গাল দেবে, তার সেই দাদি নানি কবরে তাদেরকেও তুলে গাল গাল, সে বেচারিগুলো কবরে গিয়েও শান্তিতে নেই। ভালো ভালো মুসলমান হন, ভালো মানুষ হন, আল্লাহ তো রহমত করবেন। দুনিয়ায় যারা দুশ্মনী করতে চাইছে এরাও দেখবে আপনাদের ভালোবাসবে। আজকে যদি মুসলিম লিডার গুলো যারা পঞ্চায়েত বলেন, লেভেল কি বলে মহকুমা বলেন, বুথ লেভেল বলেন, সমিতি বলেন, সব জায়গায় যদি ভালো থাকতো তাহলে আজকে মুসলমানদের এই দুর্দশা হতো নাকি? দোষ গায়ের মুসলমানকে দিবার দরকার নেই ভাই। তোমার আমার যারা নেতৃত্ব হয়ে বসে আছে তারাই তো আমাদের ঘরে লুটছে, কথা শুনছেন না? তারাই তো আমাদের ক্ষতি করছে। গায়ের মুসলমান তারা তাদের নিয়ে আছে। আর সবচেয়ে বড় কথা, যে আল্লাহ মানে না রসুল মানে না তার কাছে তো আশাও করা যায় না। কিন্তু তুমি বলছো মুসলমান আর কাজ করছো ইসলাম বিরোধী, রসুল বিরোধী, তাহলে কেমন মুসলমান তুমি? তাহলে আমাদেরকে বোকা বানাচ্ছ, বোকা বানাচ্ছ। উদাহরণস্বরূপ বলছি, ধরুন 100টা টাকা আছে, 60টা টাকা হিন্দু পরিবারে যাবে, 40টা টাকা মুসলিম পরিবারে যাবে। বড় প্ল্যান করে দেখছে ওই 40টা টাকাটাও আমাদের দরকার। তাহলে মুসলিম পরিবারের মধ্যে এমন মুসলমানদের ঘরে নেতৃত্ব দেবো যারা থাকবে ওদের সমাজে, যাদের বাইরেটা হলো মুসলমান, ভেতরটা কিন্তু আমাদের থাকবে। কথা বুঝাতে পারলাম না? এ কথা বুঝছেন না? সেই রকম দেখে 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 মুসলমানদের ঘরে নেতৃত্ব দিচ্ছে। যাদের বাইরেরা মুসলমান, ভেতরটা কিন্তু মুসলমান নয়। যাদেরকে জুম্মার দিনও তো মসজিদে দেখা যায় না, তারা আমাদের মুসলমানদের লিডার।
যারা আল্লাহকে রুকু দেয়নি, সিজদা দেয়নি, আল্লাহকে ভালোবাসে না, সে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসবে? আল্লাহ মান্নাওয়ালাকে ভালোবাসবে? আজকে এই জন্য তো আমরা মরিছি। অসুবিধা হচ্ছে নাকি? মন যেন বড় মরা মরা, কি ব্যাপার? কেউ মেরেছে নাকি কালকে? আরে মার খেলে কপাল ভালো রে, মার খেলে কপাল ভালো। দুনিয়ায় মার খেয়েছিস, আখিরাত তার মানে খাবি না। আর দুনিয়ায় যদি মার না খাস না রেডি হবো, আখিরাতে খেতে হবে। কেন আল্লাহ জাত পাকের কসম করে বলেছে, কাউকে আমি দুই জায়গায় শান্তি দেবো না। দুনিয়াতে শান্তি চাস, আখিরাতে পাবি না। আখিরাতে চাস, দুনিয়ায় পাবি না। আমি শান্তির জন্য তোমাদের করে বলছি না, আমি বলছি ইজ্জতের কথা, ইজ্জতের সাথে বাঁচার কথা। অতএব মার যদি না খাও, কিসের তুমি নবীর উম্মত হলে? তবে হ্যাঁ, অন্যায় করে মার খাওয়া আর ন্যায়ের পক্ষে থেকে মার খাওয়া, দুটো কথা আছে। তবে বর্তমান সময়েতে মুসলমান বিশেষ করে, আর শুধু মুসলমান নয়, দলিত, আদিবাসী, গরিব, হিন্দু সবাই, তবে বিশেষ করে তোমাদের ঘরেই বলছি, বর্তমান সময়ে যে জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো, মার খেতেই হবে। এবারে হারামের জন্য মার খাবে না হালালের জন্য মার খাবে, দুটো একটা কথা। কাপুরুষের মধ্যে মরবে না বীর পুরুষের মতো মরবে, দুটোর মধ্যে একটা মরতেই হবে, কিচ্ছু করার নেই। কেন আমি যতটুকু খবর, ইনফরমেশন যতটুকু যা আমার কাছে আছে, তোমাদের কাছে খবর নাই। সেই ইনফরমেশন অনুযায়ী আমি যতটুকু বুঝতে পেরেছি, জানতে পেরেছি, বাঁচার কোন রাস্তার করুনি, বাঁচার সব বন্ধ করো। যদি বাচ্চাগুলোকে বাঁচাবার শখ থাকে, তাহলে একবার লড়ে দেখতে পাবে। আর যদি বলো যে না, বাচ্চাদের বাঁচাবার শখ নেই, তাহলে কাপুরুষের মতো মরো। আর যদি মনে করো না, আমার ভবিষ্যৎ, আমার বাচ্চা, আমার মেয়ে, ওদের ভবিষ্যতের জন্য আমাদের কিছু করে যাওয়া দরকার, যে ক্ষতিটা আমাদের হয়েছে আমার বাচ্চাদের যেন না হয়, তাহলে কিন্তু বীর পুরুষের মতো মরতে হবে। আমার কথা বুঝছেন? ব্যাপারটা অন্য কিছু নয়। আমাকে একটু ঠান্ডা লেগে গেছে ভাই, গলা খুব টাটিয়ে আছে, ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। আপনাদেরও কি শরীর খারাপ, ঠান্ডা লেগেছে না? আমার কথাই বেজার হচ্ছে। দেখুন, আমাদের কাজ হলো আপনাদেরকে ওয়াজ করা। ওয়াজ শব্দের বাংলা মানে হলো ভালো কথার উপদেশ দেওয়া। এটা আমাদের কাজ ভাই, এটা আমাদের পেশা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদেরকে আল্লাহ পাক এই কাজ করতে পাঠিয়েছে, এটা আমাদের জন্মসূত্রে পাওনা। কথা বুঝে আসছে? এটা আমাদের করতে হবে। মানবেন কি না মানবেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার। বান্দা, কখনো তুমি ভাবলে না আমাকে খেয়ে সৃষ্টি করলো, তার জন্য আমি কি করলাম? এই যুবকেরা, এখনো সময় আছে, বাপেরা এখনো সময় আছে, মায়েরা এখনো সময় আছে, বেটিরা এখনো সময় আছে। যুগে যুগে নবী আলাইহিস সালাম এসে বুঝিয়েছিল, বাবারা আমাদের কথা মান, বাবা বাবারা আমাদের কথা মান বাবা। যারা শুনেছিল শান্তির রাস্তা আল্লাহ দেখিয়েছিল, যারা শোনেনি তারা জাহান্নামের রাস্তা দুনিয়াতেও পেয়েছে, আখিরাতেও তারা জ্বলতেছে। আর 1000 বছর আগে আব্দুল্লাহ ভাই আম্মা মিনার কোলেতে আল্লাহ সদস্যে নবী করে, রাসূলগুলি পয়গম্বর করে, মুস্তাফা জানি রহমতকে বানিয়েছিল। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, বাবারা এক আল্লাহকে মেনে নে বাবা, আমি মুহাম্মদকে নবী বলে মেনে নে বাবা, গরিবের হককে আদায় করে দে বাবা, গরিবের উপর জুলুম করিস না রে বাবা, মা বাপকে মুহাব্বত করে রে বাবা, নারীদেরকে বাঁচার স্বাধীনতা দে রে বাবা, বেটিদেরকে বাপের সম্পত্তির ফরজ অধিকার দে রে বাবা। এ বাবা, তারা তোরা গরিবদেরকে
খবরদার শোষণ করবে না, আর মালকে আত্মসাৎ করবে না, পরের মালকে নিজের মান বলে ভক্ষণ করবে না। আল্লাহ নবী এইভাবে বারবার বুঝিয়ে দিয়ে গেছে। আজ আমরা যারা নবীর কথা মেনে নেব, দুনিয়া জমিনে তারা শান্তিতে পাবো, ইজ্জতের সাথে বাঁচবো, সমাজের ফিতনা কমে যাবে, হিংসা কমে যাবে, রাগ কমে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। আর তুমি আমি দুবেলা পেট ভরে খেয়ে নিলাম, এই সমাজে যদি কোনো বাচ্চা ভোকা থাকে, ওই বাচ্চার একটা অভিশাপ রয়েছে, এই সমাজের সবাইকে ভোগ করতে হবে। তোমার পেট ভরেছে ঠিকই, কিন্তু এই ভোকা বাচ্চার বদদুয়ায়, ওই ভোকা বাচ্চার অভিশাপে তোমার পেটে কিন্তু নানা রকম রোগ সমস্যা দেখা দেবে। এই সমাজে যদি কোনো মা সেটা জ্বালাতে তার বাচ্চাকে খাবার না দিতে পারে, বিরাট গরিবি জ্বালাতে করোনার কাপড় যদি না ঠিক মতো পড়তে পারে, কোনো মা যদি কোনো বাপ যদি তার মেয়েকে বিবাহের জন্য পয়সা না জোগাড় করতে পেরে বিবাহ দিতে পারল না, ওই মেয়েটার 20, 22, 23, 25 বছর বয়স হচ্ছে, সে আস্তে আস্তে পাপ কাজে জড়িয়ে যেতে লেগেছে। এই সমাজ রেখে দাও, ওই মেয়েটা যে পাপ কাজ করেছে, ওই মেয়েটা একাধিক জাহান্নামে যাবে তা নয়, এই সমাজ তোমাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে ধরবে। তুই কি জানিস না অমুক মেয়েটার বাপটা গরিব ছিল, তার মেয়েটা বড় হয়েছিল, সে বিবাহ দিতে পারছিল, তুই কেন তার পাশে দাঁড়ালি না? তার নিজের গাড়ির পয়সা যদি বার না করতে পারবে, কেন আন্দোলন করে গরিবের হকটাকে পাইয়ে তুই দিলি না? এর জন্য সমাজ আল্লাহ দুনিয়াতে শাস্তি দেবে, এই সমাজে শান্তি হবে না, আর পরকাল আল্লাহ পাক কিয়ামতের দিনে ধরবে। ঠিক না বেঠে? এই কথাগুলো যদি আমরা না বুঝে আল্লাহ আমাদের ধরবে না? না হুজুরের ছেলে বলে বলবে যাও গো হুজুর, চলে যাও, জান্নাত যাও, এটা বলবে তো না? হুজুর কখন হয়? যখন সমাজে সত্য কথা আল্লাহর কথা বলে, তখন তো হুজুর হয় রে বাবা। তাও যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের হজ করতে হবে, এই গজগুলো করতে হবে না? এটাও তো হজ হচ্ছে রে বাবা, নাকি? কি রে বাবা বলবি তো? না খেয়ে ছিল নাকি? মাঝে মাঝে হাসবে, নাই ভাববা যে কি টাওয়ারে আছে কি জানি। মাইকের আওয়াজে বুঝতে পারছেন না নাকি চাচা? প্রতিটা মানুষের উপরে আর একটা মানুষের একটা হক আছে, ইনসানিয়াতকে বলা হয়। মাইক তো ঠিকই ছিল, কেন ঘাটতে গেলে? তাহলে আমার কি হলো? অটোমেটিক বাড়াচ্ছে নাকি? প্রতিটা মানুষের একের অপরের উপর একটা হক আছে। রক্ত না থাকলেও তুমি যে মানুষ, ও যে মানুষ, মানবতার একটা ইনসানিয়াতের দায়িত্ব আছে, আছে না? না, সেই দায়িত্বটা কি আজকে পালন হচ্ছে? আত্মীয়তাই পালন হয় না, আর মানবতা। মা ইনসাফ পাচ্ছে না ছেলের কাছ থেকে, বাপ ইসলাম পাচ্ছে না, ইনসাফ পাচ্ছে না ছেলের কাছ থেকে, আবার বাচ্চারাও মা বাবার কাছে এখন ইনসাফ পাচ্ছে না। এরকম বহুত পরিবার আছে, এক ছেলেকে দিয়ে দিয়েছে, বাকি সব ছেলে ডুবে মরছে। কি এরকম আছে না? না, হয়তো বাপ অন্য চিন্তায় দিয়েছিল বাচ্চা কোনো ছোট ছোট, এ বড় হয়েছে, কে দায়িত্ব দিই, ওই ভাইয়ের দায়িত্ব হবে। এখন বাপ ইন্তেকাল হয়ে গেছে, ওই ভাইয়ের দায়িত্ব হবে যে আমার ভাইদেরকে ইনসাফটা বুঝিয়ে দেওয়া, না হয় কিন্তু কিয়ামতের দিনে ভাইকে আল্লাহ ধরবে। ঠিক না বেটি? দেবে কেউ মনে হয় হুজুর তো রোজ দেখে দিকে যা, যখন মরবো দেখে নেবো, খনি যখন মরবো তখন দেখে নেবো। কি দেখবি বাবা? কি দেখবি? হ্যাঁ, যে বুলসরাটা পার হয়ে যেতে হবে জান্নাতে, যে পোলটা পার হয়ে যেতে হবে জান্নাতে, ওই পোলটা বুলসরাতে পোল, চুলে থেকে সরু, হীরা থেকে ধার, ওই পোলের তলায় জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। বিভিন্ন জাহান্নামী জন্তু গর্জন করতে লেগেছে, এ বান্দারে, এ বান্দিরে, কি দেখে নিবি?
ওই রাস্তা দিয়ে তোমাকে আমাকে যেতে হবে, কি দেখে নেবে? কখনো কি চিন্তা করেছো এই চুলের থেকে সরু আর হিরের থেকে ওদার এই চুলের উপর দিয়ে পার হতে কি করে পারবে? একমাত্র ওই পুরুষরাদের দ্বারে তোমার আব্বা, তোমার দুনিয়ার নেতা নেত্রী, তোমার আম্মা, দুনিয়ার কোন পার্টি লিডার তোমার থাকবে না, তোমার সন্তান, তোমার ছেলে বলে ওখানে থাকবে না। ওই জায়গাতে আল্লাহ নবী দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ তিনি চোখের পানি ফেলে কাঁদতে থাকবে। কখনো কি সেই নবীর দ্বীনের উপকারের কথা ভেবেছো? কখনো কি সেই নবীর মসজিদে রেখে যাওয়া ইসলামের কথা কি কখনো ভেবেছো? কখনো কি সেই নবীর মাদ্রাসার কথা কখনো ভেবেছো? আজ থেকে কয়েক মাস আগে চুচুড়ার মাদ্রাসায় তারা মারা ছিল। কখনো কি সেই মাদ্রাসার জন্য আন্দোলন করে আল্লাহ নবীর ইজ্জতের কথা কি ভেবেছিলে? আজকে বলে দেখো তো দেখি, তোমরা সবাই মিলে আমাকে পাওয়ার দিলে, ওই পাহাড়ে আমি মসজিদ ভাঙলাম, সবাই মিলে আমাকে পাওয়ার দিলে, ওই পাওয়ারে মসজিদে তালা মারলাম, সবাই মিলে আমাকে পাওয়ার দিলে, ওই পাহাড়ে আমি নবীর ঘর মাদ্রাসা ভেঙে দিলাম, সবাই মিলে আমাকে পাওয়ার দিলে, ওই পাহাড়ে আমি মাদ্রাসায় তালা মারলাম। আমি কি একা জাহান্নামে যাব মনে হয়? আজানটা হলো নামাজ পড়া অফ কত মগরিবের অফ পড়া হচ্ছে 34। اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمد الوسيلة الفضيلة الرفيع وسوء مقام محمد الذي وعدت صفات يوم القيامة إنك لا تخلف الميعاد لا إله إلا الله محمد رسول الله درود الشريف اللهم जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं
किस्मत नहीं है तो फिर और क्या है जहाँ रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अज़मत को क्या पूछते हो, मोहम्मद की अज़मत को क्या पूछते हो, ओ साहिब काबा को ठहरे जहाँ रोज़ाए पाके खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার। 5টার বেশি পর্যন্ত মাগরিবের আসরের ওয়াক্ত আছে, কথা বুঝে আসছে। আমি 4:45 পর্যন্ত আলোচনা করব, তারপরে আসরের নামাজ হবে ইনশাআল্লাহ। অসুবিধা যাবে না, কারণ ওয়াক্ত তখন থাকবে। আমি যে কথা বলছিলাম, এ মুসলমান ঘরের ছেলেপুলেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আদর্শে নিজের জীবনকে গড়ে নাও। আল্লাহ খুশি হয়ে যাবে, দুনিয়া আখিরাত তোমার জন্য সম্মানের জায়গা হয়ে যাবে। দুনিয়ায় তোমাকে কেউ বেউসুদি করতে পারবে না, দুনিয়ায় তোমার কেউ সম্মানিত করতে পারবে না। আল্লাহ বান্দা হযরত আব্দুল্লাহ কথা বলতেছিলাম, হযরত আব্দুল্লাহ কি বললে, পরের দিনে আবার নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে নিয়ে হুজুর আমার বেরিয়ে পড়লে, যখনই দরজা খুলতে লেগেছে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, হুজুর আমার দেখেন গতদিনের হুজুরের সিঁড়িতে আবার নোংরা পড়ে আছে। হুজুর আমার সেই নোংরা গুলোকে পরিষ্কার করে যেখানে ময়লা ফেলে ওই জায়গায় ফেলে দিল, কিন্তু কাউকে কিছু বললো না, কোনো চিৎকার চেঁচামেচি ঝগড়া করলো না। কে ফেললি রে এ আওয়াজ দিল না। হুজুর আমার নিজের কর্মে বেরিয়ে গেলেন। পরের দিন আবার ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে হুজুর আমার যখন আবার বেরোলে একই জিনিস দেখতে লাগলো। একটি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যেতে লাগলো। কে আসো, একদিন 2 দিন সহ্য করতে পারবে, কয়েক সপ্তাহ যদি এইভাবে তোমাকে জুলুম করে কেউ কি মেনে নিতে পারবে? সত্য কত ভালো পারো। আহা আমার নবীর গোলাম দেখো, আমরা তো গোলাম নয়, সেজে আছি। আল্লাহ যেন গোলাম বানিয়ে দেয়, বলুন আমিন। নবীর গোলাম হতে চান তো নাকি? কে কে হতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। নবীর গোলাম তখন যে নবীর নয় তাকে সাপোর্ট করতে পারবে? নবীর গোলাম নয়, নবীর গোলাম দাবি করবো যে নবীর নয়, তাকে সাপোর্ট করতে পারবে? একটা কারণে সাপোর্ট করা যাবে, যদি সে কিছু ইহসান করে, ইহসানের বিনিময় এক হাতে দাও এক হাতে লাও। কথা মাথায় ঢুকলো? কোথা বলেছেন, কোথা বলেছি বুঝতে পারছেন? মাথায় তো একটা জিনিস ঘুরছে শুধু, কি এনআরসি আমার কি চিন্তা, তোমার চিন্তা, আমায় থোড়ি নিয়ে যাবে না, কেমন এনআরসিতে চিন্তা করবো? তোমাকে বাঁচাবার চিন্তায় আমি পেরেশান আছি। কথা বুঝছো? এনআরসি আমায় কেন নিয়ে যাবে? আমাকে ওজন বলবে কোথায় কি আছে বলে দিতে পারবে না, আমি ধরে নিয়ে যাবো। কথা বুঝছো? আরে মুসলমান, তাহলে ভেবে দেখো, আমার নবীর গোলাম আল্লাহ বানিয়ে দিলে কি লাভ হবে? শোনো, আল্লাহ নবী হুজরা মুবারককে একটা মানুষ প্রতিদিন পরিষ্কার করত, গুছিয়ে দিত, ঝাড় দিত, পরিষ্কার দিত, যত্ন করত। একদিন কোন এক কারণে সফরে গিয়েছিল, রাস্তা ভুল করে গভীর
এমন সময়ে দেখা যাচ্ছে ওই গভীর জঙ্গলের মধ্যে যত যায় দেখতে লেগেছে হঠাৎ করে এমন একটা সময় একটা বিরাট বাঘ গাধা করে আসছে খাবে বলে গর্জন দিয়ে আগিয়ে আগিয়ে আসতে লেগেছে। আল্লাহ নবীর খাদেমকে একটা কথা বলেছিল, হে আল্লাহ পাকের সৃষ্টি মখলুক রে, যদি আমাকে খাবার জন্য আল্লাহ পাক তোমাকে পাঠিয়ে থাকে, আমাকে রিজিক হিসাবে আল্লাহ তোমাকে পাঠিয়ে থাকে, আমার রিজিক তুমি, তোমার রিজিক আমি হব, এই জন্য যদি হয়ে থাকে আমাকে খেয়ে নাও। তবে একটা কথা শুনে রেখে দাও, আমাকে যদি খেয়ে নাও কালকে দয়াল নবীর ঘরের কাজগুলো কে করে দেবে? এই হাতে দয়াল নবীর ঘর পরিষ্কার করি, এই হাতে দয়াল নবীর ঘরের কাজ করে দে। আল্লাহ নবীর গোলামের কথাটা শুনে কিতাব তারিখ চাপিয়ে দিয়ে দেয়। ওই একটা বাঘটা নিজের লেজ দিয়ে হাতটাকে ধরে নিয়ে এমনি করে জড়িয়ে পেঁচ দিয়ে আগে আগে যায়, টেনে টেনে গিয়ে জঙ্গল থেকে বাইরে রাস্তা দেখিয়ে দেয়। নবীর গোলাম হলে বিপদে পড়ল যে আল্লাহ ঠিক তাকে রাস্তা দেখিয়ে দেবে। নবীর গোলাম হতে হবে, যদি না হও তাহলে বিপদ আরো জড়িয়ে ধরবে। শান্তির জন্য ছুটবে ঠিকই, কিন্তু শান্তি কোনোদিন পাবে না। মানে পাকে পুতা টাইপের, পাকে যখন থাকে কেউ যত উঠতে চায় উঠতে পারে না, কেন প্রসেসিং তো ভুল। ওইভাবে উঠা যায়, কারো হাত ধরতে হয় বা রশি ধরতে হয়, তবে টেনে তোলা যায়। তোমরা বুকে হাত দিয়ে বলো তোমরা পাকের থেকেও খারাপ জায়গায় পড়ে আছো, ঠিক না বেটি? কেউ শান্তিতে নেই, হাজার হাজার মিথ্যা কেসে জড়িয়ে আছে সব। যাকে যা খুশি পেরেছে কেস দিয়েছে, দিয়ে জড়িয়ে দিয়েছে। যখনই ভোটের সময় হয় তখনই পুলিশ আসে, বাড়ি বাড়ি ঘোরে, অমনি ওর কলজোটা ছোট হয়ে যায়। তারপরে নেতা সাহেব এসে বলে, কি রে ভালো আছিস? দাদা পুলিশ এসেছিল, আমি যতদিন থাকবো তোর চিন্তা নাই। তার মানে আমাকে হারালেই তোর চিন্তা, এটা বুঝিয়ে দিয়ে গেল। কেসটা দাঁড়াই করিয়েছে, ওই টোপ দিয়ে আটকে রেখে দিয়েছে। প্রশাসনকে কি দোষ দেবো? তাদের কি করার আছে? তারা তো চাকরি করে। তবে হ্যাঁ, প্রশাসন ভাইদেরকে বলবো, আপনাদের মধ্যে একটা মানবতা বলে জিনিস আছে, ওইটাকে জাগিয়ে দেখবেন। কারো উপরে যদি আপনি মনে করেন যে জুলুম হচ্ছে, তার উপরে আপনি অত্যাচার করবেন না, কারণ আপনার ঘরেও বাচ্চা ছেলে স্ত্রী বউ আছে। ওই জালিম মজলুমের বদদোয়ায় আপনার পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে। 10,000 টাকার জন্য, 20,000 টাকার জন্য, 50,000 টাকার জন্য একটা গরিবের উপরে মিথ্যা মামলা দিয়ে আপনি বুঝতে পেরেছেন জুলুম হচ্ছে, সেইগুলোকে আপনি ধরবেন না, ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। আপনার মানবতাই আপনাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমার আল্লাহ রয়েছে। আর যদি এরপরেও জুলুম করে, হয়তো দেখা যাবে 10-50 হাজার টাকার চাকরি ইনকাম করে নিয়ে এলেন, ঘরে এসে দেখছেন মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে, ঘন ঘন ভেলোরে নিয়ে যেতে হচ্ছে। তোর টাকা কে খাবে? দেখে কি গরিবের একটা অভিশাপ আছে না? নাই। হ্যাঁ, দোষ যদি করে তাকে শাস্তি দেওয়া হোক, কিন্তু আমার ভারতবর্ষে এত বরকত হয়েছে, মাশাআল্লাহ বারাকাল্লাহ, এত উন্নতি হয়েছে আমার দেশে, একটা দোষী শাস্তি পাবে না। আমার দেশ মহান, দোষীদের শাস্তি আমার দেশে হয় না। কি বিশাল সুন্দর দেশ, কথা বুঝছেন না? আমার ভারত পৃথিবীর বুকে অহের একটা দেশ, এত সুন্দর মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেখানে মার্ডার করলে নেতা হয়, ধর্ষণ করলে মন্ত্রী হয়। কি সুন্দর দেশ না? এই জন্যই তো বলি আই লাভ মাই ইন্ডিয়া। এখানে রেপকারী নেতা হয়। পৃথিবীর কাছে আমার ভারত অপমান হচ্ছে। অতএব এই দেশকে যদি সত্যি ভালোবাসেন, তাহলে দেশবাসীর প্রত্যেকের দায়িত্ব, আগামী দিন আমরা তাকে সিলেক্টেড করব যে শিক্ষাতে উপরে থাকবে, সভ্যতায় উপরে থাকবে, মানবতায় উপরে থাকবে, চরিত্রে ভালো হবে। কোন পার্টিতে দাঁড়িয়েছে দেখবো না, তাকে আমরা ভোট দেব, ঠিক না বেটি? আমার দেশ কত মহান। দেশের প্রধানমন্ত্রী মাধ্যমিক ফেল, লজ্জা মুখ দেখাবার মতো। দেশের প্রধানমন্ত্রী মাধ্যমিক ফেল, স্কুলে গেছে কি আল্লাহ জানে, একটা কাউকে পাওয়া যাচ্ছে না যে প্রধানমন্ত্রীর সঙ্গে পড়াশোনা করেছে। কি
আমার কিছু কিছু জায়গায় দেখা হয়, অনেক কাতমিয়া মাদ্রাসার ছেলেমেয়েদের মাঝে পড়তাম, আমার সঙ্গে পড়ে, তারাও বলে আব্বাস সিদ্দিকী আমার সঙ্গে পড়তো। কি এটা খুশি করে বলে যেন আব্বাস সিদ্দিকীকে সবাই এখন চেনে। তো মোদি দেশের প্রধানমন্ত্রী, তাহলে আমার সাথে যদি পড়তো আমি তো বড় গপ্পাক দিতাম। মোদি আমার ক্লাস ফ্রেন্ড, জানিস কি? চায়ের দোকানে যে বলতাম মোদি ক্লাস ফ্রেন্ড, চা ফ্রি। কি চা ফ্রি হয়ে যেত? এই আমি সরি ওই সেন্সে বলিনি, যে চাওয়ালা ছিল আপনি বললেন মনে পড়ে গেছে, আমি কিন্তু ওই সেন্সে বলিনি। আচ্ছা ফেরত নিচ্ছি। তেল পাম্পে গাড়ি লাগে ভো ভো, মোদির ক্লাসমেট, তেল ফ্রি। রাস্তায় পুলিশ ধরলে হেলমেট নেই, তো চাকরি খেয়ে ফেলবো। মোদির সাথে পড়তাম, স্যারও বলতে যা বাবা বালা জড়িয়ে লাভ নেই, যা মুরগে যা, তুই অ্যাক্সিডেন্ট করবি তোর মাথা ফাটবে, যা। কি সব জায়গায় ফ্রি। ট্রেনে উঠতেন টিকিট কাটতেন না, মোদির সাথে পড়তাম ফ্রি। একটা কেউ শুনেছেন মোদির সাথে পড়তে এমন কাউকে পেয়েছে? আচ্ছা ওটা ছেড়ে দিলাম, ধরুন না আমাকে কেউ পড়িয়েছে, আমার শিক্ষক উস্তাদ আছে তো, তারাও আজকে অনেক জায়গায় বলে। আমার বড় হুজুর যিনি ছিলেন তুজাম্মেল সাহেব, আল্লাহ তাআলা হায়াত দারাজ করেন, বলুন আমিন। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, নেককার মানুষ। তিনি প্রায় জায়গায় যে বলে, জানো তোমরা যাকে ভাইজান বলো ও আমার ছাত্র। জানি খুশির কথা, ছেলে যদি উপযুক্ত হয় বাপের গর্ব হয়, শুকরিয়া আদায় করে আল্লাহ, ঠিক না বেটি? তো সেই জায়গায় আজকে দেশের প্রধানমন্ত্রীকে কেউ যদি পড়াতো, সে তো বলতো মিডিয়ার সামনে যে মোদিকে আমি পড়িয়েছি। এটা হয়তো কেউ স্বীকার নাও করতে পারে, জানছে স্বীকার করলেই বলবে মোদির থেকে বড় বাঁদর তুই, তাই জন্য বাঁদর তৈরি করেছিস। এই ভয় তারা কেউ স্বীকার করছে না, কিন্তু আগের গুলো তো স্বীকার করতে পারে, একসাথে পড়াশোনা করেছি। কি অবস্থা, দেশটাকে কি করছে। আজকে দিল্লিতে ভোট হয়েছে গত কালকে, পরশু না 8 তারিখে, আজকে কত তারিখ? 6 তারিখ হয়ে গেল। হুক দিন রাত চলে গেল, আরে দুদিন হায়াত কমে গেল, হুক চলে যাচ্ছে দিন। আমাদের কোনো খেয়াল আছে? আমরা গুছোতে পারছি না। কোথায় একটু বেড়াতে গেলে কত কি নিয়ে যেতে হয়, আর কবরে যে কতদিন থাকবো তার জন্য গুছোতে হবে, কারো কোনো ধান্দাই তো আমাদের নেই। আমরা শুধু 2 কিলো গম আর সাইকেল পাওয়ার ধান্দায় ছুটছি। একটা সাইকেল পেয়ে গেলে আমার মেয়ে চাপবে, আমি বেশ দেখবো, দেখেছো কত সুন্দর সাইকেল চালাচ্ছে, আর সাইকেলের ছবি পাঠাবে শ্বশুর বাড়ি দেখতে, দেখেছো সাইকেলের ছবি, আমার মেয়ে এক্সপার্ট, সাইকেল চালাতে পারে। এইসব চিন্তাই তো আমরা আছি। তো ভাইরা আমার কি বলছিলাম, গত 2 দিন আগে ভোট হয়ে গেল দিল্লিতে। যখন ব্যালটে ভোট হতো 20-18 ঘন্টার মধ্যে গুনে শেষ হয়ে যেত। এখন মেশিনের ভোট, একটা সুইচ টিপলে 2 মিনিটের মধ্যে প্রমাণ হয়ে যাবে কে কত ভোট পেয়েছে। 2 দিন ধরে এখনো ভোট গোনা হচ্ছে না। তার মানে কি চুরির লাইন ঠিক পাচ্ছে না, বারবার ধরে ফেলে যেত। এবারে প্ল্যান করছে সব মেশিন দিয়ে পালাবো, অন্য মেশিন ঢুকাবো। এই লাইনটা ঠিক করতে পারছেন এখনো। তবে আমার মনে হচ্ছে এই 2 দিন যে হলে এর মধ্যে গড়া কেস হয়ে গেছে, দেখা যায় রেজাল্ট কি হয়। কারণ এরা বিরাট চিটিংবাজ, এরা বুঝে নিয়েছে লোক আমাদেরকে ভোট দেবে না। এরা বুঝে নিয়েছে কেন 45 জন যে পুলওয়ামায় শহীদ হলো আমার দেশের সেনা, ওই 45 জনকে মারার পিছনে বিজেপি সরকারের হাত আছে। শুনছেন না? আমি বলছি না, মিডিয়া দেখেন না আপনারা? ভোটের রেকর্ড সব ছড়াচ্ছে বাজার মাই, দেখেননি? তাহলে আজকে বলুন, যারা ক্ষমতায় আসার জন্য দেশের সবথেকে দামি সম্পদ, যারা দেশকে বিদেশি শক্তির হাত থেকে ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রেখেছে, এই বরফে এই কষ্টে খাওয়া নেই, আন নেই, যাদেরকে রোজ সবথেকে ভিআইপি খানা খাওয়ানো দরকার, তারা আজকে সেদ্ধ খাবার খাচ্ছে। যারা শরীরের তাকত দিয়ে লড়বে তাদেরকে দুধ খাওয়ানো দরকার। যারা দেশকে লুটছে তারা দুধ খাচ্ছে। কোথায় গেল আমার দেশ? এর পিছনে একটাই কারণ, সব অশিক্ষিত আর সব সন্ত্রাসদের হাতে দেশ চলে গেছে। যারা আল্লাহ মানে না, রসুল মানে না, তাদের মধ্যে মানবতা থাকে নাকি? এই জন্য আমার দেশটা ধ্বংস হয়ে গেছে। এ দেশে দরকার তুরস্কের ইরদোগানের মতো একজন প্রেসিডেন্ট, ঠিক না বেঠে? তুরস্কের ইরদোগান যে তার দেশে
দেশের সেনাবাহিনীর সঙ্গে বসে খায়, তার দেশের সেনাবাহিনীর সঙ্গে নামাজ পড়ে, তার দেশের সেনাবাহিনীর সঙ্গে কোরআন তেলাওয়াত করে, তার দেশের সেনাবাহিনীর সঙ্গে কি বলে আল্লাহর কাছে দোয়া চায়, তার দেশের সেনাবাহিনীর সঙ্গে সে নিজেও খাটাখাটনি করে, সুখে দুঃখে রাস্তার অলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়ায়। এরকম একটা মানবতার প্রেসিডেন্ট আমার ভারতে যতদিন না হবে, এ ভারতের তকদির ততদিন খুলবে না। এই সব চোর ডাকাত মূর্খ জাহেল সন্ত্রাসদের দেশ চালালে এরকমই হবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? এর জন্য দেশবাসীকে ভাবা দরকার না? তো সেই জন্যই তো ভাবাচ্ছি প্রথম বাংলা থেকে শুরু করো, তারপরে আস্তে আস্তে তারপরে আটটু বড় আটটু বড় আটটু বড় হবে। শুরুতেই তোমাদের মন খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আর না শুরুতেই ভয় খেয়ে গেছে? যদি ভয় খেয়ে যাও তাহলে তুমি হেরে গেছো, মনে রাখবে। তুমি বেঁচে নেই, তোমার বাঁচার কোনো অধিকার আর নাই। যে ভয় খাবে তার বাঁচার অধিকার নাই। আমার বাড়িতে ১,৫০০-এর উপরে র্যাব রাত তখন দুটো কম বেশি পাঠিয়ে দিয়ে দরজায় ভাঙচুর করলো। আমি যদি ভয় খেতাম তাহলে বাইরে বেরোতে পারতাম না, আমার লাইফ বরবাদ হতে ঘরে ঢুকে যেতাম। আমি তো চাইছি একবার দিনের বেলা তুলে নিয়ে যাওয়া, তারপরে দেখ না বাংলার চিত্রটা কেমন হয়। আর তারপরে বেরোলে আর পরে যে কি হয়ে বেরোবো সেটাও দেখে নিবি, রুকে রাখতে পারবি না। কেন আমার দেশের সংবিধান, তাকে আমি স্যালুট করি, তাকে আমি ভালোবাসি, তার জন্য আমি লড়ি। কেন আমার দেশের সংবিধান কিন্তু সব সময় ন্যায়ের দিকে সাথ দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। অতএব সংবিধানকে ভালোবাসি আর আমার ভারতবর্ষকেও ভালোবাসি। কিন্তু দুঃখের বিষয় ভারতবর্ষের মানুষ আজকে অশিক্ষিতর কারণের জন্য, অবুঝের কারণের জন্য আজকে আমার দেশটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আসে ফিরে আসে আব্দুল্লাহ কথা বলছিলাম, ২০ কানে ২-৫ মিনিট দেশের কথা বললাম। কেউ কি বেজার হলেন? কেননা দেশের কথা বলা, দেশের কথা বাবা, এটা আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, তিনারই সুন্নাহ। এই জন্য আমি আওয়াজ তুলে বলি, প্রকৃত দেশপ্রেম কাকে বলে আল্লাহ নবী থেকে শিখা দরকার। কারণ আমার নবী দেশকে কত ভালোবেসেছিলেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে আসি মদিনা দিয়ে চলে যেতে লাগলেন, আল্লাহ নবী বারবার মক্কা দিয়ে তাকিয়ে 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 চোখের পানি ফেলেছিলেন। দুপা করে আগিয়ে যায়, আবার মক্কা দিকে তাকিয়ে থাকে, আবার দুপা করে আগিয়ে যায়, আবার মক্কা দিয়ে তাকিয়ে দেখে। আল্লাহ নবী কতটা ভালোবেসেছিলেন নিজের দেশকে। আল্লাহ নবী চোখের পানি ফেলেছিলেন আর জবানে বলেছিলেন, মক্কা রে আমি মুহাম্মদ তোকে ভালোবাসি। তাই দেশ প্রেম কাকে বলে শিখতে গেলে মুহাম্মদ রাসূল থেকে শিখতে হবে। আর কেউ যদি বলে আমি নবী মানি, দেশকে ভালোবাসি না, এর মুসলমান নবী মানা নয়, এ সেজেছে ইসলামকে অপমান করার জন্য। ঠিক না বে? ঠিক। আর আজকে দেশপ্রেমের সার্টিফিকেট চাইছে কারা? ব্রিটিশদের, ইংরেজদের দালালগুলো। কথা বুঝছেন না? খুব ঠান্ডা মাথায়, আমার একটা ভয় হচ্ছে, খুব ঠান্ডা মাথায় ভাববেন, ২ নম্বর নোট অর্থাৎ জাল নোট ধরার জন্য মোদি কি করেছিল? সব নোটটাই কি জাল ছিল? কিন্তু বাতিল করেছিল কি? সব ৫০০ হাজার সব। ঠিক না বেটি? সব ৫০০ নোটই ভারতে জাল বেরিয়েছে, সব ভারতের ১০০০ নোট জাল বেরিয়েছে, একটা বেরিয়েছে। এই একটা জাল নোট বেরিয়েছিল, নোট কেলেঙ্কারিতে খবর পেয়েছেন কিছু? জাল নোট ধরা পড়েনি, কেন যারা নোট বাতিল করছে তারাই তো জাল নোটের মাস্টার। ধরা পড়বে কি করে? আমার কথা বুঝতে পারছেন? তাহলে একটাও নোট জাল ধরা পড়েনি, অথচ কিন্তু টোটাল ১৫০০ টাকার নোট, টোটাল নোটটা বাতিল করে দিয়েছে। ঠিক না বেটি? তা আজকে বলছে জাল নাগরিক ধরতে গিয়ে
সব নাগরিকদের ঘরে জাল বানিয়ে দেবে না তো? খুব সাবধান, কেন এদের ধান্দা বুঝে যাচ্ছে না। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, দেশকে ভালোবাসতে হবে, দেশের ভবিষ্যতের কথা ভাবতে হবে, বেশি বেশি করে খাটতে হবে, বেশি বেশি ইনকাম করতে হবে, দেশের লেনদেন করতে হবে, কেনাকাটা করতে হবে, এতে দেশের আর্থিক অবস্থা উন্নতি হবে। 70 বছর ধরে, 73 বছর ধরে, 70 বছর ধরে এই ভারতবাসীরা মেহনত করলো, 70 বছর ধরে এই কৃষকরা মেহনত করলো, 70 বছর ধরে এই সোনাওয়ালারা মেহনত করলো, 70 বছর ধরে এই ভারতবাসীরা মেহনত করে ভারতকে উচ্চ আসনে নিয়ে গিয়েছিল। আজকে ভারতের সন্ত্রাস সরকার এসে আমার ভারতকে বাংলাদেশের থেকেও গরিব বানিয়ে দিয়েছে। যদি নবীকে ভালোবাসো, দেশকে বাঁচাতে হবে না? তাহলে এই গভর্নমেন্টের বিরুদ্ধে লড়তে হবে না? আর এই গভর্নমেন্টের সঙ্গে কেউ যদি ঠান্ডা করে যে গুজুর গুজুর করে, তাকে কি ছেড়ে দিলে হবে নাকি? তাকেও বলতে হবে ক্ষমা চেয়ে ফিরিয়ে আয়, নাই ওর সাথে তোকেও তাড়াবো, ঠিক না বেটি? হাই ক্ষমা চেয়ে ফিরিয়ে আয়, না ওর সাথেও তোকেও তাড়াবো। কেন আমার দেশের গাদ্দারকে আমরা মাফ করতে পারি না। আর বর্তমান দেশের সবথেকে বড় গাদ্দার হলো আরএসএস এর লোকেরা। কারা? কেন যত ধরা পড়ছে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ সব আরএসএস এর, অর্থাৎ আরএসএস দলটাকে পাকিস্তানের টাকায় চালানো হচ্ছে। বিজেপি সরকারটা 60% চলে পাকিস্তানের টাকাতে। শুনে রাখেন আমার কথা, এই শুনছেন না শোনেননি? কিন্তু এরা স্লোগান দিচ্ছে পাকিস্তান, কাশ্মীর, পাকিস্তান। কেন? নকলের গায়ে লেখা আছে নকল হইতে সব। কেউ সন্দেহ করবে যেটা নকল? ও তো নিজের গায়ে লিখে রেখেছে নকল হইতে সব। হযরত আব্দুল্লাহ হুজুরের কথা বলছিলাম। আরে মুসলমান কাকে বলে, মুহাম্মদ রাসূলের গোলাম কাকে বলে, কি সুন্দর আখলাক, কি সুন্দর চরিত্র, কি সুন্দর ব্যবহার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত আব্দুল্লাহ হুজুর প্রতিদিন না এভাবে চলে যায়, মহিলাগুলোকে পরিষ্কার করে দেয়, কাউকে কিছু বলে না। এমন সময় একদিন দেখা যায় ওই যে প্রতিদিন মহিলাটা ফেলতে লেগেছে, ওই বাড়িওয়ালা পাশের বাড়ি ভাবতে লেগেছে আব্দুল্লাহ মনে হয় গোপনে গোপনে আমাকে খেয়াল রেখেছে, আমাকে খুঁজতে লেগেছে, তাই কোনো কথা বলছে না। আজকে ওর সামনে গিয়ে ফেলে দেবো। হযরত আব্দুল্লাহ প্রতিদিনের যখন কোরআন তেলাওয়াত করে নিয়ে ফজরের নামাজের পর বেরোতে লাগলো, হুজুরের সামনেতে ওই লোকটা ময়লা ঝোলা নিয়ে দাঁড়িয়েছিল, সামনে ফেলে দিল, ফেলে দিয়ে ছুটতে লেগেছে। ভাই ফেলেতে ছুটছে কেন বলুন? ভয় করছে, ঠিক না বেটি? ভয় কে করে? যে দোষ করে, অন্যায় করে, ঠিক না বেটি? আজকে যদি কোনো জায়গায় কেউ ভয় করে, জানতে হবে সে দোষ করেছে, ঠিক না বেটি? আজকে কিছু কিছু নেতার খবর এসছে, আব্বাস সিদ্দিকী যা করছে আমাদের বড় ভয় লাগছে। তোমার ভয় কিসের? নিশ্চয়ই তোমাকে জনগণ চাই না। মোদির মতো জনগণ ভোট দেয় এক জায়গায়, আজ জোর করে তুমি লাও, তাহলে জনগণ তোমার পাশে নেই, তাহলে ঠিক না বেটি? ভয় খাওয়ার কিছু নেই। জনগণ যদি থাকে আব্বাস সিদ্দিকীর কথা, তোমার ভয় কিসের? জনগণ তো তোমার দিকে আছে, ঠিক না বেটি? গায়ে জুয়ারি না দেখিয়ে ভদ্র সভ্যতা দেখাও তো দেখি। হ্যাঁ দেখাও না দেখি। মুস্তাফা জানে রহমত কাবা শরীফ দখল করেছিল, এক ফোঁটা রক্ত কাবার জমিনে পড়েনি, কাউকে একটা চড় পর্যন্ত মারতে হয়নি। সুন্দর ব্যবহারে মক্কা জয় করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে একটাই জিনিস আছে নজির, যেখানে জয় হয়েছে ভাইলেন্স ছাড়া, জয় হয়েছে লড়াই ছাড়া, জয় হয়েছে ঝগড়া ছাড়া, জয় হয়েছে কথা কাটাকাটি ছাড়া, সেটা হলো মুস্তাফা জানে রহমতের সুন্দর উসওয়াতুল হাসানা, সুন্দর চরিত্রে আল্লাহর কাবা বাইতুল্লাহর ফতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার যুবকদের বলবো, তোমাদের ঘরে বাংলা ইতিহাস তৈরি করতে হবে, ভাইলেন্স ছাড়া, ঝগড়া ছাড়া, মারপিট ছাড়া। কেউ তোমাকে মারলে তুমি মার খেয়ে নাও, তাকে তুমি মারবে না। শুনছো না? শোনো, কিন্তু তাকে ভুলে যেও না। কথা বলবে, কথা বুঝছেন না? তাকে ভুলে যেও না, একেবারে মনে রেখে দিও। কি আর আমরা খুব মনে রাখতে পারি, উপকারের লোককে ভুলে গেলেও ক্ষতিকারের লোককে মনে রাখি নাকি? হ্যাঁ, তাহলে ভুলে কি করে যাবে? বলাটাই তো ভুল হচ্ছে আমাদের। মনে রেখে দিও, কিন্তু উল্টো রিয়াকশন দেবে, ঠিক না বেঠিক? আর তোমরা যদি একে অপরের হাত দাও, দিয়ে শপথ করো যে ভাই তোর কিছু হলে আমি তোর পাশে আছি, তুই আমার কিছু হলে তুই পাশে থাকবি, এভাবে যদি প্রতিটা বুথে তোমরা 30 জন করে বন্ধু হয়ে যাও, ভাই হয়ে যাও, তোমাদের ঘরে কেউ মারা সাহস কখনো খবেও দেখবে না, ঠিক না বেঠিক? 30টা লাঠি আছে একসাথে, আবার 30টার বাপ মা আছে, 30টার ভাই বোন আছে, 30টার অনেক আছে। একজনের ক্ষতি হলে সব কটা হয়তো ভোটের আগে ভাইলেন্স করবো না, কিন্তু ভোটটা আর পাবেই না। যদি একটা দুটো পেতিস একেবারে জিরো হয়ে যাবে। কি প্রতিশোধ নেবো না? ভাইলেন্সের বদলে ভাইলেন্স দেবো না, ভাইলেন্সের বদলে বুদ্ধি দেবো। আর যেখানে খুবই দেখছো তোমরা কমজোর, ভালো লেগেছে ভাইজানের কথা যে হারে আওলাদে রাসূল ছাড়া কাজ কিছুতে দৌড়বো। কথাটা তো সত্য বলেছে, মা বেটিদের ইজ্জত বাঁচাবার জন্য ভাইজানের যেটা বলছে করা দরকার। কিন্তু মুখ খুলে দেখছো জালিম পাশে বসে আছে, একেবারে জালিমের বন্ধু হয়ে যায়, ওর সাথে সেজে থাকো। আমি তো তোমারই ভাইজান, উল্টো পাল্টা বকছে। আমি পারমিশন তো দিলাম তোমাকে, বলো, কোনো অসুবিধা নেই। তোমার দিলে যদি আমার বিরুদ্ধে সত্যি বলো, সে বিচারটা আল্লাহ করবে। আর যদি নাটকের সাথে বলো, আমার অসুবিধা নেই, তোমাকে পাওয়ার দিলাম, তুমি মা বাপকে যেন টানবি না। কথা বুঝছেন না? তাহলে কি হবে বলো তো? ভাবলো আমারই, তাহলে তোমার পুরো দরজা খোলা থাকবে, কেউ আটকাবে না। টুক করে যে বিসমিল্লাহ বলে দিতে হবে। কথা বুঝছেন? সব কাজ তো আল্লাহর নামেই শুরু করতে হয় নাকি? তা বলে হারাম কাজ নাকি? ভোট দিয়ে হারাম না। সৎ চরিত্র নাই, সত্যবাদীকে সাপোর্ট করাটা হালাল। অসৎ চরিত্র, মিথ্যা, আল্লাহর নয় রাসূলের নয়, তাকে সাপোর্ট করাটা হারাম। সেখানে বিসমিল্লাহ বলা যাবে না। তাই আব্বাস সিদ্দিকী বলেছে বিসমিল্লাহ বলে দেবে, কারণ আব্বাস সিদ্দিকী যাকে দেখাচ্ছে সৎ চরিত্র নাই, খোদা প্রেমিক, ধার্মিক, নবীর গোলাম, আল্লাহর গোলাম, একে বিসমিল্লাহ বলে দেওয়াটাই উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার বিসমিল্লাহ বরকত হতে পারে। কথা কি ভুল বলছি নাকি? আহারে বুঝার চেষ্টা করেন ভাইরা আমার। বড় কঠিন সময়, যুগে যুগে কিন্তু আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে। ইসলাম রাসূলের উপরে, কোরআনের উপরে ইসলাম অনেক অত্যাচার হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক একটু নরম দিলের মানুষ ছিল। মুসাইলামাতুল কাযযাব বলে একজন মিথ্যা নবী বেরিয়ে পড়েছিল। হযরত ওমর, ওসমান গনি বড় নরম দিলের লোক ছিল বলে ওনার পিরিয়ডে পুরো ফিতনা ভরে গেল। কিন্তু হযরত ওমর ফারুক যখন খলিফা হয়েছিল, একটা কেউ শব্দ করেনি, সব চুপচাপ ছিল। কেন বলেন তো? রাগী নয়, কড়া মানুষ নীতির উপরে, কড়া মানুষ নীতির উপরে। তাহলে আমাদের কড়া হতে হবে নীতির উপরে, অন্যায় করে না। তাহলে দেখবেন কেউ শব্দ করবে না। আর লুজ হয়ে যান তাহলে সমস্যা। আজকে কেউ যদি তোমাকে বলে এই ফুরফুরা শরীফে যেতে পারবি না, আপনারা শুনেছেন কি জানি না, অনেক জায়গায় বলছে ফুরফুরা শরীফে যেতে পারবি না। আজকে ওর কথা শুনে আপনি ভয় করে পিছিয়ে যান, ওকে এক কাঠি শয়তানের দিকে আপনি সাহসে বাড়িয়ে দিলেন, ও কালকে বলবে মসজিদে যেতে পারবি না। শুনছেন না? ও কালকে বলবে মসজিদে যেতে পারবি না। হয়তো আপনি ভাবছেন ও তো মুসলমান, আপনার এই ভাবাটাই তো ভুল। ও মুসলমান নয়, ও মুসলমান সেজে আছে তোমায় বোকা বানাবে বলে। ও যদি মুসলমান হতো তাহলে কখনো আওলাদে রাসূলের সমালোচনা করতো? হ্যাঁ, ও যদি মুসলমান হতো আওলাদে রাসূলের নেতৃত্ব ছেড়ে দিত? মুজাদ্দিদ জামান যেখানে শুয়ে আছে সেই ফুরফুরা শরীফে যাবি না কেউ যদি বলে, তাহলে জানতে হবে মুসলমান সেজে আছে। ও যদি মুসলমান হতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন তোমরা কুরাইশদের কাতারে
থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে, তাহলে সেই জায়গায় আব্বাস সিদ্দিকী আজকে কুরাইশ বংশের ছেলে যেখানে বলছে বাংলার মায়ের ইজ্জত বাঁচাবার জন্য, বাংলার নারীদের অধিকার বাঁচাবার জন্য, বাংলার গরিবদের অধিকার বাঁচাবার জন্য, বাংলার মানুষকে মাদকগুলো বাঁচাবার জন্য, এনআরসি এনপিআর থেকে বাঁচাবার জন্য, মানুষের উন্নতির স্বার্থে, অধিকার পাওয়ার স্বার্থে, গরিব ছেলেদেরকে পড়াবার স্বার্থে, ইমামদের 20,000 মুয়াজ্জিনদের 10,000 মাইনের স্বার্থে আব্বাস সিদ্দিকী যেখানে বলছে 44টা শুধুমাত্র লোভ, সেই জায়গায় তুমি মুসলমান দাবি করে তুমি কি করে বিরোধী করতে পারো? এ থেকে বোঝা যায় ও মুসলমান সেজে আছে, ও কিন্তু মুসলমান নয়, ঠিক না বেঠিক? অতএব উচিত শিক্ষা দেওয়া দরকার আছে না? না, সে উচিত শিক্ষাটা একটু প্ল্যানে দেবে। সে প্ল্যানটা কি মাইকে একটু বলা যাবে, সেই শিক্ষাটার কথা মাইকে একটু বলা যাবে না। ওর জন্য একটু পার্সোনাল এসে যোগাযোগ করবেন, আমি সব বুঝিয়ে দেব। কথা বুঝছেন না? বুঝেন না? ভাবুন, আজকে আপনার চোখের সামনে আপনার এলাকার, আপনার পাড়ার, আপনার পঞ্চায়েতের, আপনার থানার কেউ আপনাকে জোর দেখিয়ে দিল, আপনি চুপ করে গেলেন। কালকে আপনার কোরআন, আপনার মসজিদ, আপনার মাদ্রাসার উপরে কেউ হাত দিলে এরা দাঁড়াবে? মনে হয় মনে হয় দাঁড়াবে? এরা দাঁড়িয়েছে তোমাদের বিপদে কি? আজকে যারা তোমাদের বিপদে দাঁড়ায়নি, মসজিদ মাদ্রাসার বিপদে, তারা দাঁড়াবে মনে হয়? চুচুড়ায় যখন মাদ্রাসাটা বন্ধ ছিল, কেউ মাদ্রাসার হয়ে দাঁড়িয়েছিল? এই তোমার এই ভাইটা দাঁড়িয়েছিল, আপনাদের এই বাচ্চারা লড়েছিল, আর মাদ্রাসা খুলতে বাধ্য হয়েছে। কেন? আমি 8ই ডিসেম্বর বলেছিলাম, মনে আছে ফুরফুরা শরীফে, যে এবার আমার টার্গেট হলো চুচুড়ার মাদ্রাসা খোলার জন্য রাস্তায় নামা। বুঝে নিয়েছে 30 লক্ষ লোক যার ডাকে সাড়া দিয়ে এসেছে, আর এ যদি রাস্তায় নামে পুরো বাংলা অচল হয়ে যাবে, খুলে দিয়ে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর জানাই, আর তোকে ধন্যবাদ জানাই যে তুই নিজের কপাল নিজে ভালো করলি, আমাদের কিছু না। তোর কপাল তুই ভালো করেছিস, আমি অন্য নেতাদের মতো নয় রে বাবা, যেটা কিছু করে দিলে সঙ্গে যে সাধুবাদ, ফুলের তোরা, হ্যান তোরা কিচ্ছু করেন। আমাদের যা ঋণ আছে, এই ঋণ সত্যি সত্যি 70 বছর সব নেতাদের ঘরে আবার ওয়েট করতে হবে। কথা বুঝছেন না? আমরা শুধু চেয়ে যাবো 70 বছর দিয়ে যাবি, চেয়ে যাবো দিয়ে যাবি, চেয়ে যাবো দিয়ে যাবি, তারপরে যদি 70 বছর পর ঋণ শোধ হয়। কেন 70 বছর ধরে আমাদের লুটেছে, ঠিক না বেটি? অথচ এদেশের জন্য জান দিলাম আমরা বেশি, আর এদেশে ভিখারি বেশি। আবার আমরা এদেশের জন্য জীবন দিয়েছি আমরা বেশি, আর এদেশের নেতা কম আমরা। এদেশের জন্য অর্থ দিয়েছি আমরা, এদেশের গরিব আমরা। একটাই কারণ, আমার পাড়ায় পাড়ায় 4-5টা করে মুনাফিক মুসলমান ঢুকিয়ে দিয়েছে, ওরা আমাদের নেতা সেজে বসে আছে। এই কথা খারাপ লাগছে? এইগুলোকে চিনবেন কি করে? এগুলো চেনার একটাই রাস্তা। এখন আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যারা যারা বলবে আব্বাস সিদ্দিকীর কথা শুনবি না, আহলে সুন্নাত ওয়াল জামাত করবে না, জানবে এগুলো হলো মুনাফিক। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমার কথা খারাপ লাগলো? এদেরকে চিনবেন কি করে? এরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে বলবে, আচ্ছা বলো তুমি কি আব্বাস সিদ্দিকী যেটা করছে এতে তো বিজেপি চলে আসবে। এগুলো হলো মুনাফিক। কেন? ওদের উচিত যখন দিদি ডেকেছিল, দিদির ডাকে সাড়া দিয়েছিল, আজ যখন ওর নবীর বংশধর ডাকছি, ওদের উচিত আমার ডাকে সাড়া দিয়ে আমার হয়ে রাজনীতি করা। ঠিক না বেটি? যে হুজুর আমরা তো আপনি ছিলেন না, তাই বাঁচার জন্য দিদি ডেকেছিল, দিদির কাছে গেছি, কিন্তু দেখলাম সেও আমাদের অধিকার দিল না, আমাদের রাস্তা এখনো ভালো হলো না, আমাদের অকাপ সম্পত্তি পেলাম না, আমাদের ইমামরা তাদের ইজ্জত পাইনি, আমাদের মুয়াজ্জিনরা ইজ্জত পাইনি, 2 টাকা দিয়ে 10 টাকার এক করিয়ে নিয়েছে। আজকে আপনি যখন ডেকেছেন, বলুন কি করতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কোন ভাবে যেতে হবে, তাদের উচিত তো আমার সাথে সাথ দেওয়া। ঠিক না বেটি? তুই যদি মুসলমান হস, আমার সাথে সাথ দেওয়া দরকার আছে। আজকে হিন্দুদের যারা লিডার ছিল, হিন্দুদের যারা বুথের সেক্রেটারি ছিল, হিন্দুদের যারা পঞ্চায়েতের দায়িত্ব ছিল, হিন্দুদের বড় পার্টি অন্য পার্টি করতো, তারা আজকে আব্বাস সিদ্দিকীর ডাকে সাড়া দিচ্ছে, তারা আমার কাছে আসছে যে আমরা আপনার সাথে লড়বো, আমরা আপনাদের পাশে দাঁড়াবো। কেন? তারা ইনসাফ পায়নি। এই ভারতবর্ষে 73 বছরে শুধু 10% লোকেরা ইনসাফ পেয়েছে, 90% ভারতীয় ইনসাফ পায়নি। 90% কি মুসলমান নাকি? 90% মধ্যে হিন্দু নাই, দলিত নাই, আদিবাসী নাই, এসটি এসবি গরিব মানুষ নাই, সবাই আসছে, শুধু বিরোধী করছে মোল্লা।
যারা বলছে আমি নাকি মুসলমান, অনেক আবার বলছে আমাদের কি মাথায় টুপি নেই, আব্বাসের মাথায় টুপি আছে, আমাদের কি নামাজ পড়ি না, শুধু আব্বাস নামাজ পড়ে। তুই নামাজ পড়ি নাটক করার জন্য, যেমন এজিদ নামাজ পড়েছিল, এজিদের লোকেরা নামাজ পড়েছিল, আর আমি নামাজ পড়ি হোসাইন যেভাবে পড়েছিল সেভাবে। কথা বুঝছেন না, বোঝেন না? তুই যদি নামাজি হতিস তাহলে বর্ষার পর গরিবে তুই ঝেড়ে খেতিস না। তুই যদি নামাজি হতিস 100 দিনের জব কার্ডের টাকা তোর পার্টির যে বড় লোক তার নামে তুলতিস না, গরিবকে দিতিস। তুই যদি নামাজি হতিস তাহলে ইন্দিরা আবাসের টাকা 1,40,000 গরিবকে 80,000, 90,000, 1 লাখ দিতিস না, সবটা দিতিস। নামাজি কখনো হারাম খেতে পারে না। তুই নামাজি নয়, তুই নামাজ পড়িস মুসলমানকে বোকা বানাবার জন্য। তুই কলেমা পর্যন্ত পড়িস মুসলমানকে বোকা বানাবার জন্য। তুই যদি মুসলমানকে মানতিস, নবীকে মানতিস, আজকে নবীর খানদানের সঙ্গে বসে পরামর্শ করতিস, পাড়ায় পাড়ায় বিরোধী করতে পারতিস না। ঠিক না বেটে? তোর কাছে গদি আগে, তোর নবী আগে নয়। হযরত জুনায়েদ বাগদাদির ইতিহাস শোনেন না? বিরাট বড় কুস্তি পালোয়ান, জীবনে কেউ হারাতে পারে না। একদিন আওলাদে রসুল তার কানে কানে যে বলেছে আমি তোমার বিরুদ্ধে কুস্তি লড়বো, রুগা পাটকা ছেলে, খেতে পাইনি, গরিব মানুষ, কথা বুঝছো না, তোমার সাথে আমি কুস্তি লড়বো, তুমি ইচ্ছা করে হেরে যেও, আমি 3 দিন খেতে পাইনি, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, আমি নবীর খানদানের বাচ্চা, আমাদের দান চলে না, আমাদের ভিক্ষা চলে না, আমাদের সদকা চলে না, খেতে পাচ্ছি না, তুমি যদি হেরে যাও তাহলে আমি জিতে যাব, পুরস্কারটা আমি পাবো, কিয়ামত দিন নানাকে বলে তোকে আবে কাউসারের পানি খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দিয়ে পানি এসে গেছে, জুনায়েদ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বিরাট ইজ্জতের ব্যাপার তো, কোনদিন হারাতে কেউ পারেনি। আবার এই রুগা পাটকা ছেলের কাছে হেরে যায়, আরো বেশি কি একটা বিরাট পালোয়ানের সঙ্গে পালোয়ানের মোকাবেলা হতে হেরে গেছে, বাইজাল হয়ে গেছে। জুনায়েদ যুবক ছেলে, তখন রহমাতুল্লাহ হয়নি, ওলি হয়নি তখন। তিনি কি করছে, লড়াইয়ের মাঠে নামলো। ওই যুবক ছেলেটা, রুগা পাটকা ছেলেটা এসে জুনায়েদকে ধাক্কা দিল একটা হালকা করে। জুনায়েদ ইচ্ছা করে পড়ে গেল, ওনার বুকের উপরে আওলাদে রাসূল বসে গেলেন, উনি মুখের দিকে তাকিয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। একবারও তাকে সরাবার চেষ্টা করলে মুখের দিকে চেয়েই আছে যে আরে আজ নবীর বাচ্চা, নবীর খানদান আমার বুকে বসেছে, এটাই জুনায়েদের জন্য নাজাতের ওসিলা। জোরে বলুন ঈমান দেখো, ঈমান দেখো। আজকে যে জায়গায় আমি 44টা দেবো বলেছি, মুসলমানদের উচিত আমার বিরোধী করা? হ্যাঁ, যেমন নবীর বাচ্চা বলেছে, চলো 44টা জায়গায় নাই দেবে না, এই দেবে, বাকি জায়গা তো আমরা আছি, 44 জায়গায় আমরা মেনে নিই, সমালোচনা করব না। আমার নবীর বাচ্চা যদি সেই জায়গায় যাকে দেবে সে যদি জিতে আসে, আমাদের সুখে দুঃখে নবীর বাচ্চা পাশে থাকবে, নবীর খানদান কখনো আমাদেরকে ধোঁকা দেবে না। এই বিশ্বাস যাদের নাই তারা ঈমানদার। তুমি দাড়ি টুপি দেখেছো? যদি এই ইয়াকিন যদি না থাকে, তুমি যদি জান্নাত যাও মনে করো, আজকে আমি বলে যাই, জান্নাত কারো বাপের জন্য আল্লাহ করেছে, জান্নাত করেছে আল্লাহ মুহাম্মদ রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলের যে গোলাম হবে তাকে আল্লাহ জান্নাত দেবে। আর গোলাম কখনো তার খানদানের বিরুদ্ধে কথা বলতে পারে? এই ইজাজত আছে ভাই, এই ইজাজত আছে। আমাকে খারাপ নেবেন না ভাই, আমি বুঝাতে চাইছি, যদি আল্লাহ তাদেরকে হেদায়েত করে তাদের ঘরে নিয়েই করব কি আছে, তাদের ঘরে তো আমি বলছি বারবার যে তোমরা অনেকে লড়েছো, ইনসাফ পাওনি, অধিকার পাওনি, আসো আমার কাছে, আমি তোমাদের অধিকার দেবো, ইনসাফ দেবো। তবে একটা কথা আমার, সেটা হলো কি, তোমাকে কিন্তু এই কথাটা মেনে নিতে হবে যে আমি কোনোদিন কোনো গরিবের উপরে, কারো উপরে জুলুম করব না। কথা বুঝছেন না, বোঝেন না? যখনই যে বিপদে পড়বে তার পাশে গিয়ে দাঁড়াবো, এই কথা তোমাকে মানতে হবে। নেতা হবে রাত 12টায় ফোন বন্ধ রাখলে হবে না, নেতা হবে 2টোর সময় ডাকলে সময় নেই বেরো এখানে বললে হবে না। নেতা কাকে বলে? সুখে দুঃখে সাথ দিতে হবে, দুটোই বিপদ এসছে ছুটতে হবে। যদি এই সহ্য করতে পারো তাহলে আসো। যদি মনে করো ওই সব 73 বছর যারা আছে ওদের মতোই চলবো না, তাহলে এখানে শুনি, তাহলে আব্বাস সিদ্দিকীর এখানে মাথা গলাবার দরকার ছিল না। আব্বাস সিদ্দিকী তো ওই নোংরা ইতিহাসটাকে বন্ধ করাবার জন্যই তো এই ইতিহাসে নামছে। কি গো ভুল করছি? আপনারা কি বলছেন, আগাবো না পিছিয়ে? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, মিথ্যা হাত তোলেন না তো।
মিথ্যা হাত তোলেন না তো? যদি মিথ্যা হাত তোলেন আপনাকে কি বলা হবে? জোরে বলুন। আপনাবান। মুনাফিকের ঠিকানা কোথায়? জাহান্নাম। আমি কি আপনাদেরকে জোর করলাম? আপনি নাকি আমাকে মনে করেন নাকি কোনো পার্টি লিডারের মতো, যে ভোট না দিলে সাপোর্ট না করলে দাদা দাদা না বললে মারবে নেবে? আমাকে গুন্ডা গুন্ডা মনে হচ্ছে নাকি? হাত না তুলে হয় দেখি বক্স খাবো। এই তো আমার আমি কি নেবে নাকি বলবো চাচা তুমি হাত তুললে না, কারণ তোমার নয় কালকে পুলিশে কেস দেবো। নাউযুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইগুলো করছে বলেই তো আমি ওটা না হওয়ার জন্য তো আসছি, ঠিক না বেটি? যদি আমিও সেই মুদির মতো হয়ে গেলাম তাহলে মুদিকে গাল দেওয়ার কি দরকার ছিল? ওকে তো বন্ধু বলা দরকার। তবে মুদি একদিকে বন্ধু। এবার বুঝতে পেরেছিস? তুই যে বললাম বিজেপি আসবে, দেখিনি কি জন্য বললাম সেটা বুঝলে না কি? আজকে আমার দেশবাসীর মধ্যে কিন্তু অনেকটা ফাটল ধরেছিল। এনআরসিটাকে ঘোষণা করার পরে, সিএ ঘোষণা করার পরে, এনপিআর ঘোষণা করার পরে মুসলিম হিন্দু দলিত আদিবাসী পুরো গলায় গলায় হয়ে গেছে এখন। এটা কিন্তু মোদি তো করলো নাকি? এর আগে কিন্তু ফাটল ধরিয়ে ফেলেছিল, বিরাট ফাটল হয়ে গেছিল। এখন সব হাতে হাত দিয়ে গলায় গলায় মিলিয়ে ক্ষমা চেয়ে দিচ্ছে, ভাই আমরা মোদিকে বুঝতে ভুল করেছিলাম। হতে পারে, মানুষের চিন্তা ভাবনা ভুল হতে পারে। আমরা তাদেরকে ওয়েলকাম দিচ্ছি, আসো তোমরা আমাদের ভাই, আমরা দেশবাসী, আমরা এক বাপ এক মা থেকে আমাদের শুরু। এই তো আস্তে আস্তে যাচ্ছিলাম, কত হিন্দু ভাইরা মায়েরা আমার মানে কি বলে বয়স্ক, যাদেরকে আমরা দাদি নানি বলি, হিন্দু ভাইরা হয়তো ঠাকুরমা না কি দিদা না কি বলে, হ্যাঁ তারাও দেখি সব দাঁড়িয়ে আছে। ফুরফুরা শরীফের হুজুরের ছেলে এসছে, এটাই তো ভালোবাসা। আজ থেকে 50 বছর আগে প্রত্যেকটা মসজিদের সামনে ইমাম সাহেব নামাজ পড়ে বেরিয়ে বোতলে ফু দিত, ওর মধ্যে 100 বোতল থাকলে 20টা বোতল হিন্দুদের থাকত। কিন্তু আজ আমাদের কালচার কোথায়? কত মানুষ হিংসা তৈরি হয়ে গেছে। সেই জিনিসটা কিন্তু রিসেন্ট আবার কিন্তু আমাদের মধ্যে প্রেম জন্মে গেছে। আর এই প্রেমটা জন্মেছে সিএ, এনপিআর আর এনআরসি। কথা বুঝছেন না? এইটা না এর আগে তাড়াতাড়ি প্রেম হতো না, হতো প্রেম একটু দেরি হতো, তখন হয়তো প্রেম করেও আর কিছু লাভ হতো না, কারণ বয়স হয়ে যেত তখন। কথা বুঝছেন? তখন আর কিছু হতো না, ফল কিছু পাওয়া যেত। এখন কিন্তু যে প্রেমটা হয়েছে, এই প্রেমে যদি আমরা উভয়ে লড়াই করি, একটা সুন্দর সন্তান হবে। সেটা হলো কি? বিজেপি মুক্ত ভারত হবে, ঠিক না বেঠে? কথা বুঝে আসছে? একটা সুন্দর দেশ তৈরি হবে, যে দেশে সন্ত্রাস বলে বিজেপি বলে কোনো ক্যান্সার রোগ থাকবে না। এই আন্দোলন কিন্তু সব জায়গায় চলছে, শুধু বাংলায় একটু ঘুমোচ্ছে। কেন? বাংলার জন্য তো গার্ডেন ঘুমটা দিয়ে দোয়া করার লোক আছে। এই এলে দিস নি, ঘুমিয়ে পড়ছি নাকি? ঘুমোচ্ছি একটু চোখে পানি দে। কথা বুঝছেন না?